শাসলিক আর অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ ঝটপট যখন তখন করে খেতে পারবেন এরকমভাবে। দেখুন লুকটা কত সুন্দর হয়েছে, আর অবশ্যই দেখতে যেরকম সুন্দর খেতে ওরকম টেস্টি হয়েছে। তো অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আর হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন শাসলিক। তো চিকেন শাসলিক করার জন্য আমি এখানে কিছু পরিমাণে মুরগির বুকের পিস নিয়েছি আর অল্প কিছু উপকরণ দিয়ে এই চিকেন শাসলিকটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নিই, আগে আমার রেসিপিটির চ্যানেলটির নাম ছিল ইউনিক কিচেন থেকে পরিবর্তন করে সুমি কুকিং ব্লগস রাখা হয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো এখন আমি এই চিকেনগুলোর সাথে মশলাগুলো মেশাবো। এখানে হলুদ, মরিচ, লবণ এবং ধনিয়ার গুঁড়া নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আমি ডিসক্রিপশন বক্সে উপাদানগুলো বলে দেব, সেখান থেকে দেখে আপনারা বানাতে পারেন। তো এখানে কিছু মশলা বাটা আর আদা রসুন বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এই মশলাগুলো আমি এই মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নেব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপর আমি কাঠির ভিতরে ঢোকাবো। তো বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা। এখন আমি এটাকে কাঠির ভিতরে ঢুকিয়ে নেব। আমি এখানে কাঠি নিয়েছি, কাঠিগুলো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে চুলায় যখন ভাজবো তখন পুড়বে না, পুরার ভয় থাকবে না। তো এখন আমি একটা চিকেন ঢুকিয়ে নিচ্ছি, তারপর এক টুকরো গাজর নিয়ে ঢুকিয়ে নিচ্ছি। তারপর এক টুকরো পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা ঢুকিয়ে নিচ্ছি। তারপর আবার এক টুকরো চিকেন নিয়ে ঢুকিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি আবার একটু গাজর আর পেঁয়াজ দিয়ে দেব। তো এক টুকরো গাজর নিয়ে নিয়েছি। এইভাবে গাজর, পেঁয়াজ আর চিকেন দিয়ে আমি কাঠিটাকে পরিপূর্ণ করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার একটি কাঠি ভরা হয়ে গেছে। এখন এইভাবে আমি সবগুলো কাঠি পরিপূর্ণ করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এখন কাঠিতে এই মাংসগুলো সেট আপ করা হয়ে গেছে। তো এই শাসলিকটা আমি অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই করলাম, যেমন আপনারা যখন তখন করে খেতে পারেন ঘরের ভিতরে। তো আমি এটার মধ্যে সস ইউজ করব ভাজার সময়। তো আমরা এটা এখন ভেজে নেব, ভেজে নেওয়ার সময় দেখাচ্ছি। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এরকম আরও নতুন আরও সুন্দর শাসলিকের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা আরও রেসিপি পাওয়ার জন্য এবং নতুন রেসিপি আমি দেব, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন একটু সামান্য তেল দিয়ে দিব, সাদা তেল। ফ্রাই প্যানের মধ্যে অল্প তেলেই ভাজা হয়ে যায় এই জিনিসটা। তো ফ্রাই প্যানটা ছড়িয়ে একটু তেলটা আমি ঘুরিয়ে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি। তেলটা এখন হালকা একটু গরম হয়ে আসলে এরপর যে আমি কাঠি কাবাবগুলো, শাসলিকগুলো একটা একটা করে দিয়ে দেবো। শাসলিকগুলো দিয়ে আমি তেলগুলো ভালোভাবে লাগিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে। তো বন্ধুরা, এখন এই শাসলিকগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে একটু কাঠি 2 মাথা ধরে আস্তে আস্তে একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে তারপর আমি এটা একটা ব্রাশের সাহায্যে সস লাগিয়ে দেব গায়ে। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো তেলগুলো আমি আবার ভালোভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে। একটু
উল্টিয়ে নিয়েছি। এখন এটা ওয়েল ব্রাশের সাহায্যে আমি একটু সস নিয়ে উপরে এভাবে লাগিয়ে দেব। তাহলে এর কারণে এর স্বাদটা দ্বিগুণ হবে এবং একদম কাবাবের মতন ইয়ে আসবে, লুক আসবে। আমি সসগুলো একটু ব্রাশ করে দিচ্ছি। তো আমি এই পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এটাকে কুক করে নেব। কুক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তার এক পাশ একটু হয়ে আসলে আমি উল্টিয়ে দেবো আবার। তো বন্ধুরা, আমাদের শাসলিকগুলো হয়ে এসছে। আমি এখন আরো 1 মিনিটের মতন ভেজে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। শাসলিক আর অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ, ঝটপট যখন তখন করে খেতে পারবেন এরকমভাবে। দেখুন লুকটা কত সুন্দর হয়েছে। আর অবশ্যই দেখতে যেরকম সুন্দর, খেতে ওরকম টেস্টি হয়েছে। তো অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টসে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর আরও শাসলিক, নতুন শাসলিকের রেসিপি আমি নিয়ে আসছি, সেজন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।